জনগণ এই গণবিপ্লব ঘটিয়েছে, বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে চিরতরে ভারতের বুকে পাঠিয়ে দিয়েছে। ভারতের ভালোবাসা, ভারতের প্রেমে ভারতে থাক, তাই আমরা চাই। আমরা চাই না শেখ হাসিনা ভারতে থাক, আমরা চাই না শেখ হাসিনা এইভাবে ভারতে থাকুক। ভারত বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে এবং তার একটি বিচার আমরা চাই। আপনারা দেখেছেন শেখ হাসিনা ভারতে থেকে এখনো একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই সরকার, এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরও তাদের সেই ভারত এবং শেখ হাসিনার সেই ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। এর একটি মাত্র কারণ, তারা বাংলাদেশে অবস্থান করছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি তাদেরকে বলতে চাই, যারা আজকে নির্বাচনের বিরুদ্ধে, যারা আজকে নির্বাচনকে বিলম্বিত করতে চায়, আমি তাদেরকে সতর্ক করতে চাই। আপনারা কি ভাবছেন জনগণ বোঝে না? জনগণ ভাবছে আপনারা স্বৈর শাসক শেখ হাসিনার প্রেতাত্মা। কারণ আমাদের যখন ক্ষুধা লাগে আমরা কি করি? আমরা ভাত খাই, আমরা খাবার খাই। আমাদের পুষ্টি হচ্ছে খাবার, গণতন্ত্রের পুষ্টি হচ্ছে নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্রের খাবার হচ্ছে একটি নির্বাচন। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। আমরা সরকারের কাছে দাবি জানাই, সরকার সমস্ত নির্বাচনের আয়োজন সম্পন্ন করে নিরপেক্ষ একটি অংশগ্রহণমূলক সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেবে। মানুষ দীর্ঘ 1.5 যুগ ধরে ভোট দিতে পারছে না, তাদের সেই কাঙ্ক্ষিত ভোটের স্বপ্ন পূরণ হবে। এরপরে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র, আমাদের সেই সংগ্রাম সম্পন্ন হবে এবং সফল হবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বপ্ন, বাংলাদেশের মানুষের স্বপ্ন। বাংলাদেশের মানুষ যে পরিবর্তনের স্বপ্ন দেখছে, তা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ সেই স্বপ্ন বাস্তবায়ন দেখে। আমরা 2,500 ইনশাল্লাহ আগামীতে নির্বাচিত হয়ে 2,500 থেকে চিরজীবনের জন্য টাকা নির্মূল করবো, মানব নির্মূল করবো। এখন দেখেছেন আপনারা আওয়ামী লীগের আমল কিভাবে গ্রামে, প্রতিটি ঘরে ঘরে গ্রামে গ্রামে মাদক পৌঁছে দিয়েছে। আমরা সেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত মানের শিক্ষা ব্যবস্থা করব, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুশিক্ষা শিক্ষিত হতে পারে। আমরা প্রতিটি বাচ্চাকে শিক্ষা নিশ্চিত করব এবং আমরা 2,500 মানুষের সুচিকিৎসার ব্যবস্থা করব, যাতে তারা সুস্বাস্থ্যবান থাকে, তাদের রোগ মুক্তি হয়। আমরা যদি 15 বছর বাংলাদেশের মানুষ 2,500 মানুষ একটি উন্নত চিকিৎসা পায়নি, তারা বঞ্চিত হয়েছে। আপনারা দেখেছেন কিভাবে অবৈধ প্রধানমন্ত্রী বলেছিল চিকিৎসার জন্য ভারতে যান। আমরা সেটি বন্ধ করব। 2,500 আমরা উন্নত চিকিৎসার ব্যবস্থা করব, যাতে 2,500 মানুষ 2,500 উন্নত মানের সুচিকিৎসা পায়। আমরা ক্ষমতায় আসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নেতা জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করবো। আপনারা দেখেন শেখ হাসিনা কত বড় নির্লজ্জ। সে বলেছে তার পিয়ন 400 কোটি টাকার মালিক। শেখ হাসিনা বলেছে ভারতকে যা দিয়েছি চিরদিন ভারত মনে রাখবে। শেখ হাসিনা বলেছে তার দলের নেতা কর্মীদের যদি কাপড় পায়, জনগণকে কাপড় দানের জন্য দেওয়া হয়, তার নেতা কর্মী সে কাপড় পর্যন্ত মেরে দিবে। দেখেন শেখ হাসিনা তার সংগঠনকে, আওয়ামী লীগের সংগঠন নেতা কর্মীদের চোর বানিয়েছিলেন এবং এটাই শেখ হাসিনার উদ্দেশ্য ছিল। কারণ তার উদ্দেশ্য বাংলাদেশকে ধ্বংস করা। শেখ হাসিনার উদ্দেশ্য তলাবিহীন ঝুড়ি শুধু না,
এদেশকে ভারতের করত রাজ্য বানানো। এর জন্য তারা একের পর এক ষড়যন্ত্র করেছে। হত্যা, গুম, নির্যাতন, আত্মীয়করণ, দলীয়করণ, ভারত তোষণ এবং দুর্নীতির মহারাজত্ব বানিয়েছে বাংলাদেশে।